না দেখেন এইটা আসলে পুরোপুরি মেটার ভেরিফিকেশন, যে মেটাতে আপনি অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্টটা মেটা চালু করবে কি না, এই অ্যাকাউন্টটা মেটা রানিং রাখবে কি না, সেটা হচ্ছে মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ তাদের বিষয়। এইখানে আমাদের এই জায়গার উপরে আমাদের কন্ট্রোল নাই। হ্যাঁ, আমরা যখন এটা যখন নিশ্চিত হই যে এই পেজটা ভুয়া এবং এটা জনগণকে হয়রানি কিংবা প্রতারণামূলক কার্যক্রমের সাথে জড়িত আছে, তখন আমরা এটা মেটার সাথে যোগাযোগ করে এবং আমাদের বিটিআরসির সাথে যোগাযোগ করে আমাদের যেসব মেকানিজম আছে এই মেকানিজমগুলো ব্যবহার করে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এগুলো শাস্তি হচ্ছে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আন্ডারে। এখন যেহেতু আপনাদেরকে আমি অলরেডি 2টা ধারার কথা উল্লেখ করেছি, এটা তার অপরাধের মাত্রা অনুযায়ী এবং এটা আদালতের ইখতিয়ার যে তার কতটুকু শাস্তি হবে কি হবে। জনসচেতনতার জন্য আমরা ইতিমধ্যে দেখবেন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ফেসবুক পেজ আছে এবং অন্যান্য প্রচার যে মাধ্যম এবং আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা এই যে আজকে যেমন প্রেস ব্রিফিংয়ে আপনাদের কাছেও বলেছি, সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের যেখানে যতটুকু সুযোগ আছে আমরা এটা প্রচার করি যে আসলে যারা ভিক্টিমাইজ হয়, এখানে অনেক সময় মানুষ খুব সহজ বিশ্বাসে, সরল বিশ্বাসে যে হ্যাঁ আমার সাথে মিস্টার এক্স যোগাযোগ করছে, তার মানে আমি ধরেই নিচ্ছি যে এটা মিস্টার এক্স। তো তখন ধরে নিয়েই মূলত সাধারণ মানুষ এভাবে সরল বিশ্বাস থেকে প্রতারিত হচ্ছে। তো আসলে মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে এই ব্যবস্থাগুলো করে থাকি।